আসসালামু আলাইকুম। আমার বাসায় অনেক গেস্ট আসেন যারা বাসায় একেবারেই সবজি খায় না। আমার বাসায় এলে কিন্তু তারা এই পেঁপে ভাজিটা দারুণ মজা করে খায়। আর তাদের বাড়ির সদস্যরা দেখে তো অবাক হয়ে যায় এবং বাসায় গিয়েও বলে ওই রকমের ভাজি করে দিতে পারো না। তারা শুধু না, সবাই যাতে এই পেঁপে ভাজিটা বাসায় ভিডিওটা দেখে করতে পারেন সেজন্যই শেয়ার করা। চুলার মিডিয়াম হিটে একটি পরিষ্কার কড়াই দিয়ে এখানে আমি 1/3 কাপ সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে 5-6টা শুকনো মরিচ এভাবে কেটে দিয়েছি। আধা চা চামচ করে কালো জিরা এবং আস্ত জিরা দিয়ে তেলের ভিতরে 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে আধা কাপ কুচানো পেঁয়াজটি একটু মোটা রেখে কুচাবেন এবং 5-6টা কাঁচামরিচ চেরা দিয়ে পেঁয়াজটা আমি হালকা 1 মিনিটের মতো ভেজে নিব। কালো জিরা, শুকনো মরিচ এবং শুধু জিরা এটা তেলের ভিতরে ভেজে নিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে, আর সেটাতেই এই পেঁপে ভাজিটা খেতে দারুণ লাগে। এখানে আমি 800 গ্রামের মতো পেঁপে এভাবে ধুয়ে ছোলাটা ফেলে এভাবে গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি। গ্রেটারে কেটে নিলে সবগুলোই সমানভাবে কাটা হয়। কেটে নেওয়া পেঁপেটা এর ভিতর দিয়ে স্বাদমতো আমি লবণ দিয়ে, চামচ হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম হিটে 7-8 মিনিট এটা রান্না করে নিব। পেঁপের ভিতরে যে পানিটা থাকে সেটা লবণ দেওয়ার কারণে বের হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে আমি এই সময় এটা শুকিয়ে নিব, আর এই সময় কিন্তু এটা একটু হালকা সিদ্ধও হবে। ঢাকনাটা উঠিয়ে এখন আমি পেঁপেটা একটু নেড়ে নিব। পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন চুলার জালটা আমি একেবারে লো হিটে করে দিয়ে ঢাকনাটা দিয়ে আবারও 4-5 মিনিট এভাবেই রেখে দিব। এই ভাজিটা কিন্তু ঢাকনাটা দিয়ে একেবারে লো হিটে রেখে আমি ভেজে নিব। আর পেঁপের গায়ে কিন্তু তেলের ভিতরে ভাজার কারণে হালকা একটু গোল্ডেন কালার হবে, তবে আবার পুড়ে যাতে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এভাবে 3-4 মিনিট রান্না করে ঢাকনাটা উঠিয়ে আবারও 1 চামচ আমি এখানে চিনি দিলাম। চিনিটা মিশিয়ে নিয়ে এখন ঢাকনাটা দিয়ে আবারও 2-3 মিনিট রেখে দিব। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। অপছন্দ করলে দিবেন না। পেঁপেটা কিন্তু আমার রান্না একেবারে শেষ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না, আর হালকা একটু গোল্ডেন কালারও হবে। এভাবেই ভেজে নিলাম মজাদার পেঁপে ভাজি। এবার অন্য পাত্রে পরিবেশন করে নিব। আমার চ্যানেলে যারা প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।